নির্দিষ্ট যারা ভোট দিয়েছে তাদের নয়, কিন্তু যে 27 লক্ষ মানুষ আজকে আতঙ্কে আছে তারা কোথায় যাবে? একজন মুখ্যমন্ত্রী হিসাবে তাদের কাছে বার্তা দেওয়ার দরকার ছিল, কিন্তু দুর্ভাগ্য তিনি বার্তা দেননি। তাই তিনি বার্তা না দিয়ে আমরা চুপ করে বসে থাকতে পারি না। তাই বাংলার মানুষকে নিয়ে গুটি কয়েক মানুষ আজকে আমরা এসেছি এখানে। আমরা এখান থেকে ইসিআই অফিসে যাব, ইসিআই পিও স্যারের অফিসে যাব, সেখানে আমরা ডেপুটেশন দেব। আমাদের একটাই দাবি, দ্রুততার সাথে এই 27 লক্ষ যে নাম ডিলিট হয়েছে এই মামলা নিষ্পত্তি করে এদের ভোটার লিস্টে নাম তুলতে হবে। কাঠামো হচ্ছে কারো বাবার নাম দিয়ে ছেলে পার হয়ে গেল, মেয়ের ভোটার লিস্টে নাম এসে গেল, বাবার নামটা ডিলিট হয়ে গেল। অবাক কাণ্ড। বাবার নাম আছে, ছেলে মেয়ের নাম ডিলিট হয়ে গেল। এই অবাক কাণ্ড, মানে যা ইচ্ছা করেছে নাম ডিলিট করেছে। তাই বন্ধুগণ, আপনারা ধন্যবাদ জানাবো। এই বৃষ্টি প্রতিদিনে রোদ ছিল, রোদকে উপেক্ষা করে বৃষ্টিকে উপেক্ষা করে আমরা ধর্মতলায় এসে পৌঁছেছি। আজকে আমাদের এখান থেকে একটা টিম ডেপুটেশন দিতে যাবে। তারপরে কি হলো না হলো স্বাভাবিকভাবে এসে জানাবার দরকার, কিন্তু এই বৃষ্টিতে আপনাদেরকে আমি আর আটকে রাখবো না। বক্তব্য শেষের সাথে সাথে আপনাদেরকে বলবো বাড়ির পথে রওনা দেবেন। আর কি হলো না হলো ওটা সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া, আইএসএফ এর পেজ, বিভিন্ন আইডি থেকে আপনারা জানবেন। আমাদের নেতৃত্বের মাধ্যমে কি আলোচনা হয়েছে আপনাদের ওটা জানিয়ে দেওয়া হবে। তবে একটাই কথা, একটাই আমাদের দাবি, সেটা হচ্ছে দ্রুততার সাথে এই মামলা নিষ্পত্তি করে এই 27 লক্ষ যে নাম আছে তাদের ভোটার লিস্টে নাম তুলতে হবে। নতুন নতুন মন্ত্রিত্ব পেয়ে অগ্নিমিত্রা পল মহাশয়া বলে ফেলেছিলেন কি, যাদের নাকি লিস্টে নাম ডিলিট হয়ে গেছে তারা সুবিধা পাবে না। তারপরে কিন্তু সেটা তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন। আমরা এর প্রতিবাদ জানিয়েছিলাম। আজকেও বলছি, অগ্নিমিত্রা পল মহাশয়া, ভোটার লিস্টে নাম থাকার সাথে নাগরিকত্বের কোনো প্রমাণ হয় না। নাগরিকত্ব যারা আছে তারা ফ্যাসিলিটিস পাবে, ভোটার লিস্টে না নাম থাকলে থাকা না থাকা এটা আমাদের নয়, ওটা ইসিআই এর কাজ। ইসিআই ব্যর্থ হয়েছে, বরঞ্চ 27 লক্ষ মানুষকে বাইরে রেখে ভোট করিয়েছে। তাই মাননীয় অগ্নিমিত্রা পল মহাশয়াকে বলবো, একটু মমতা ব্যানার্জির দিকে দেখুন। আপনার মতো তিনি একজন ভদ্র মহিলা ছিলেন, আজকে তিনি প্রাক্তনের তকমা নিয়ে ঘুরছেন। ক্ষমতায় এসেছেন বলে না মানুষকে মানুষ ভাবতে হবে। আপনাদের হাতে সরকার আছে মানে এ নয় যে যার ইচ্ছা তাকে প্রকল্প দেব আর আমার মনে হলো এই প্রকল্প বাতিল করে দেব। এটুকু মাথায় রাখবেন, দেশ চলে কারো কথাতে নয়, সংবিধানে। নাগরিকত্বের কথা বলা আছে, আমরা ছেড়ে কথা বলবো। আমি দেখছিলাম হাওড়া, শিয়ালদা, বিভিন্ন জায়গায় আমরাও প্রতিবাদ করেছি। যা ইচ্ছা তাই করে হকের দিকে উচ্ছেদ করছে। এই রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি 2 বছর আগে বিরোধী দলের আসনে বসতেন, বিরোধী দলের নেতা ছিলেন। তিনি সেই সময় বলেছিলেন এইভাবে হঠাৎ করে তাদেরকে তুলে দেওয়া উচিত নয়। আর হঠাৎ করে দেখছি আমরা তফসিয়াতে যে বুল্লিগান নিয়ে হাজির হয়ে গেছে। এই পশ্চিম বাংলার মাটিতে এই সরকার প্রথম বুল্লিগান নিয়ে এসেছে, আর ওই বুল্লিগানকে আমরা সামনে দেখে আইনের মাধ্যমে আসতে দিচ্ছি। আপনাদের জানিয়ে রাখি, বর্তমান যে নতুন সরকার এসেছে, সরকারের যে গঠনমূলক কাজ হবে অবশ্যই সেগুলোকে সাধুবাদ জানাবো। আর যেগুলো নাগরিকের বিপক্ষে যাবে তার চরম বিরোধিতা করবো। যেমন হবে ঠিক সাথে সাথে আইনি লড়াই করতে হবে, 1 ইঞ্চি ছেড়ে কথা বলা হবে না। মানুষের ভোটে নির্বাচিত সরকার জনগণের কথা ভাববে, পুঁজিপতিদের কথা যদি ভাবে, কর্পোরেটদের যদি কথা ভাবে, তার বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই সংগ্রাম জারি থাকবে। রাজি আছে? রাজি আছেন তো নাকি বন্ধুগণ? আজকে যে বিষয়ে এসেছি এসআইআর নিয়ে, আমরা এখান থেকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। আজকে এই 27 লক্ষের মধ্যে
কজন হিন্দু, কজন মুসলমান, কজন দলিত, কজন আদিবাসী আমাদের সেটা বিবেচ্য নয়। আমাদের বিবেচনের একটাই জায়গা, সেটা কি? একটাই, সেটা আমরা বাঙালি, আমরা সহপ্রতিবেশী। আমাদের ভোটারের নাম ফিরিয়ে আমাদের আনতে হবে। আমরা বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। সকলেই আমরা বৃষ্টিতে ভিজেছি। যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের এই প্রোগ্রামে, প্রত্যেককে ধন্যবাদ জানাই। বিভিন্ন নেতৃত্বদেরকে ধন্যবাদ জানাই। সাধারণ মানুষজন যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের কাছে একটি অনুরোধ, যে আমাদের পাশে থাকবেন। গণতন্ত্র রক্ষার লড়াই আপনাদের সাথ চাই। আপনারা সাথ চাইলে দিলে এই লড়াই আমরা জয়ী হব এবং 27 লক্ষ যে ভোটারের নাম দিয়ে রয়েছে প্রত্যেকের নাম ফিরিয়ে নিয়ে এসে ভোটার লিস্টে তুলতে সক্ষম আমরা হব। আপনার কাছে আশা করতে পারি তো নাকি? আশা করতে পারি তো নাকি? এখন স্লোগানিং হবে। স্লোগানিং দিয়ে আজকের এই আমাদের মিছিল শেষ হবে। তারপরে আমরা ডেপুটেশনে যাব। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। নওশাদ ভাইজান এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। নওশাদ ভাইজান এগিয়ে চলেন, আমরা তোমার সাথে আছি। ইনকিলাব, আইএসএফ, আইএসএফ, আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম। 27 লক্ষ মানুষের নাম বাদ গেল কেন? নির্বাচন কমিশনের জবাব দাও। 27 লক্ষ মানুষের নাম বাদ গেল কেন? নির্বাচন কমিশনের জবাব দাও। হঠাৎ করে হকার উচ্ছেদ করা চলছে না, চলবে না। হঠাৎ করে হকার উচ্ছেদ করা চলছে না, চলবে না। হঠাৎ করে বুল্ডোজারের রাজ চলছে না, চলবে না। হঠাৎ করে বুল্ডোজার রাজ চলছে না, চলবে না। নওশাদ ভাইজানের নেতৃত্বে বাংলার মানুষ এক হও। ভাইজানের নেতৃত্বে বাংলার মানুষ এক হও। 27 লক্ষ মানুষের নাম ফিরিয়ে আনতে হবে। 27 লক্ষ মানুষের নাম ফিরিয়ে আনতে হবে। নির্বাচন কমিশনের 27 লক্ষ মানুষের নাম বাইরে রেখে নির্বাচন হলো কেন? নির্বাচন কমিশনের জবাব দাও। আমাদের সংগ্রাম দ্রুততার সাথে, এসআইআর এর দ্রুততার সঙ্গে 27 লক্ষ মানুষের নাম তুলতে হবে। দ্রুততার সঙ্গে এসআইআর এর মাধ্যমে 27 লক্ষ মানুষের নাম তুলতে হবে। আমাদের সংগ্রাম, এখানে মেহনতি মানুষের সংগ্রাম, আমাদের লড়াই। ইনকিলাব জিন্দাবাদ। আগুন ঠিকঠাক বক্তব্য আমিও দিতে পারিনি ভাই, অনেকটা বৃষ্টিতে ভিজে এসেছি। তবে আগামী দিনে কলকাতা রাজপথে আবার দেখা হবে। ন্যায়কে প্রতিষ্ঠার জন্য দেখা হবে। অন্যায়ের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই হবে। রাজি আছেন তো নাকি? রাজি আছেন তো নাকি? লড়াই হবে, রুটি রুটির লড়াই হবে, শিক্ষার লড়াই হবে, অবসরের লড়াই হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই হবে। 27 লক্ষ মানুষ আজকে বাইরে আছে, যেখানে 10 লক্ষ মুসলমান, 17 লক্ষ আমার হিন্দু ভাই, 10 মুসলিম ভাই মিলিয়ে 27 লক্ষ মানুষ আজকে তার পরিবার আতঙ্কিত আছে। তাই আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আমাদেরকেই কাঁধে তুলে নিতে হবে। আর সরকার গঠন হয়েছে আজকে প্রায় 15 দিন হয়ে গেল, 15 দিন হবে তো মনে হয়ে গেল। তাদের মুখ থেকে এগারো এই 27 লক্ষ মানুষের কোনো কথা শুনতে পেলাম না। তাই আমাদের মতো যারা বিরোধী আছে আমাদেরকেই লড়ে নিতে হবে, তাদের নামটা তুলতে হবে। ট্রাইব্যুনাল গঠন হয়েছে, ট্রাইব্যুনাল যাতে দ্রুততার সাথে এই বিষয়টা নিষ্পত্তি করে নাম তুলে, তার জন্য আমাদেরকেও মাঠে ময়দানে থাকতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বক্তব্য এই চিন্তা এখানে সমাপ্ত হবে। সবাই আমরা ভিজে গেছি, আমাদের রাজপথ, আমরা রাজপথেই থাকতে চাই। মানুষের অধিকার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াই আমরা রাজপথে থাকবো। আমার চেয়ারম্যান বলেছি, আমি আর বেশি কিছু বলবো না। আগামী দিনে এই রাজপথে আবার দেখা হবে। আপনারা মাথা মুছে ঠান্ডা মাথায় যে যেভাবে এসেছে কোনো প্ররোচনায় পা দেবেন না। রাস্তাতেই থাকবো, রাস্তাতেই দেখাবে আমরা ডেপুটেশনে কি হলো। আমরা আমাদের বিধানসভায় যা যা কমিটি আছে, কমিটির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং চেয়ারম্যান বলেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা আমাদের পেজেও জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাড়ি যাবেন। এই কথা বলে আজকে সভা আমরা এখানেই শেষ করছি। আমি শুধু একটা ঘটনা দেবো, আমি একটু না, আমি জানি আমাদের প্রতিমন্ডল জানেন তো,
প্রোগ্রামটাকে অ্যাটেন্ড করবে বলে গতকাল কেরালা থেকে এখানে এসেছে, কেরালা ছিলেন উনি, তো রেফারি জানেন তো, এসেছে আজকে প্রোগ্রাম কমপ্লিট করে আজকে না কালকে দিল্লি করে যাবেন, এক্ষুনি আবার দিল্লি চলে যাবে। এই রকম লড়াকু লোক আপনাদের সাথে আছে, বুঝতে পারছেন? এই লড়াই আমাদের একসাথে লড়াই। এই লড়াই কে প্রতীকী মন্ডল, কে বিশ্বজিৎ মাইতি, কে তাপস ব্যানার্জি, কে শামসুল আলী মল্লিক, কে কুতুবুদ্দিন সাথী, কে নওশাদ সিদ্দিকী দেখার লড়াই নয়। এই লড়াই বাংলাকে বাঁচানোর লড়াই, ভোটাধিকার বাঁচানোর লড়াই। তাই আপনাদের বলবো, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা বৃষ্টিতে ভিজেছেন, প্রতীকরাও বৃষ্টিতে ভিজেছে, লক্ষ্য একটাই, ভোটাধিকার বাঁচাও, গণতন্ত্র বাঁচাও। 27 লক্ষ নামের মানুষের নাম দ্রুততার সাথে নিষ্পত্তি করতে হবে। আস্তে আস্তে আপনারা বিদায় নেন। ধন্যবাদ আপনাদের। হ্যালো, আজকে কেউ হাত মিলাবেন না, আজকে হাত মিলাতে হবে না, হ্যান্ডশেক করতে হবে, হ্যান্ডশেক করতে হবে না, মুসাফাও করার ব্যাপার নয়। ঠিক আছে না? আপনাদের যে গাড়িগুলো আছে, তো এই ইন্ডিয়ান গার্ডেন্সের গোস্তপাল যে আছে, স্ট্যাচু আছে, ওখানে আছে গাড়িগুলো সব। তাপসদা কোথায় আছে? তাপসদা, আমাদের তাপস ব্যানার্জি মহাশয়, চলুন আপনারা, চলুন এখন। গাড়িগুলো সব আমাদের কুতুব ভাই বলে দিচ্ছে গাড়িগুলো আছে। গাড়িগুলো যারা 4 চাকায় এসেছেন, গাড়িগুলো এই সামনে গোস্তগোপাল সদনী ইডেন গার্ডেনের পাশে একটা মাঠ আছে, সেই মাঠে পেয়ে যাবেন। আপনারা যারা ইডেনের সামনে, ইডেনের সামনেই আছে